হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। গত ৩ সপ্তাহ আগে আপনাদের মাঝে হচ্ছে আপনার জেডবিডি এয়ারড্রপটি শেয়ার করা হয়। তো জেডবিডি এয়ারড্রপের হচ্ছে আপনার লিস্টিং আপডেট চলে আসছে। অ্যান্ড এটা হচ্ছে প্রিসেল স্টার্ট হইছে। প্রিসেল আপনি জয়েন করবেন কি করবেন না সবকিছু A to Z হচ্ছে এই ভিডিওতে আপনাদের দেখায় দেব। এবং আমরা যারা কাজ করতেছি কমিউনিটির জন্য হচ্ছে আপনার কত পার্সেন্ট এয়ারড্রপ রাখছে, কিভাবে আনলক হবে সবকিছু এই ভিডিওতে আমি আপনাদের মাঝে A to Z আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে চলে আসি প্রিসেল আপডেটে। তো প্রিসেল আপডেট হচ্ছে তারা একটা কয়েনের প্রাইস রাখছে হচ্ছে 65 সেন্ট। অ্যান্ড আপনার হচ্ছে যে এখানে দেখতে পারবেন একটা কয়েনের প্রাইস হচ্ছে 65 সেন্ট রাখছে এবং হচ্ছে প্রত্যেক 50 মিলিয়ন জেট হচ্ছে বাই করার পর এখানে হচ্ছে আরও আপনার এই প্রাইসটাও 10% করে ইনক্রিজ হবে। তো এক কথায় হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রিসেল আপনার জয়েন করা লাগবে না। প্রিসেল জিনিসটা হচ্ছে আপনার হাই রিস্ক হাই রিওয়ার্ড এরকম হয়ে যেতে পারে। বাট এখানে হচ্ছে আপনার প্রিসেলে জয়েন করার কোনো মানেই হয় না। দেখেন টোটাল 30% রাখছে হচ্ছে আপনার মানে প্রিসেল সম্পর্কিত আপনার এই ইভেন্টগুলোর জন্য। অ্যান্ড 25 মিলিয়ন হচ্ছে আপনার ডিরেক্ট হচ্ছে তারা প্রিসেলের মাধ্যমে সেল করবে। আচ্ছা, প্রিসেল আপডেট গেল। এখন আমাদের হচ্ছে মেইন কথা, আমরা হচ্ছে তাদের হোয়াইট পেপারটা ওপেন করছি অ্যান্ড আমরা এখান থেকে চলে আসবো 23 কি 24 নাম্বার, 24 নাম্বার পেজে চলে আসবো। আমরা বাকি কোনোগুলোই দেখব না। আমরা যেহেতু এখানে কাজ করতেছি এয়ারড্রপের জন্য, তো কমিউনিটি অ্যান্ড এয়ারড্রপ যেটা আছে এই আপডেটটা দেখব। এখানে হচ্ছে আপনার 8% বরাদ্দ করছে আমাদের কমিউনিটির জন্য, যারা হচ্ছে এখানে কাজ করতেছে। তো এই এয়ারড্রপটা কাদের দেবে? যারা হচ্ছে আপনার এখানে হচ্ছে ট্রেড করতেছে। এখানে হচ্ছে আপনার সরি একটু দাঁড়ান। এখানে যারা হচ্ছে ট্রেড করতেছে, দেন হচ্ছে এখানে পুল যেটা দেখতে পাচ্ছেন, লিকুইডিটি পুল যারা হচ্ছে স্টেক আনস্টেক করছে তাদের জন্য, অ্যান্ড হচ্ছে যারা কপি ট্রেডিং করতেছে তাদের জন্য। এখন আপনি বলতে পারেন জাস্ট আমি ট্রেড করছি, আমি লিকুইডিটি পুল দেই নাই, আমি কপি ট্রেডিংয়েও কাউকে কপি করার জন্য আমার ব্যালেন্সের অ্যাক্সেস দেই নাই। তো আমি কি এলিজিবল হব কিনা? অবশ্যই এলিজিবল হবেন। আপনি ট্রেডের জন্য যে অ্যালোকেশনটা পাবেন ওইটাই শুধু পাবেন। আর যদি পুলে আপনি এখানে রেখে দেন $10 স্টেক করে পরের দিন আনস্টেক করেন, হয়তোবা পুলেরটাও পাবেন। বাট কপি ট্রেড আমি এখনও করে নাই। এটা আমি করবও না। এখন আশা করা যায় ক্লিয়ার হইছেন। অ্যান্ড এগুলো হচ্ছে কিভাবে আপনাকে পে করবে দেখেন। এটা হচ্ছে আপনার লিস্টিং হবে কবে? আমি এটা একটু আগে বলে নেই। আপনার এই প্রিসেল চলতেছে যেটা, একটু আমি আবার প্রিসেলে চলে যাই। এই প্রিসেল যেটা চলতেছে, প্রিসেল চলবে হচ্ছে আপনার ৯০ দিন পর্যন্ত। তো এখন মাত্র ১ কি ২ দিন গেছে। মানে এখনো ৮৮ কি ৮৯ দিন বাকি আছে। ৮৮ কি ৮৯ দিন বাকি আছে। ৩ মাস পর যখন লিস্টিং হবে আমাদের হচ্ছে যে আমাদের ব্যালেন্সটা হচ্ছে লক আকারে দেবে, ভিজেট কয়েনটা দিয়ে দেবে আমাদের। তো ভিজেট দিয়ে দেবে, এটা হচ্ছে আপনাদের লক থাকবে। এই লক হচ্ছে আপনি পিরিয়ডটা আবার সেট করতে পারবেন। কতদিনের জন্য আপনি লক করবেন। আপনার মিনিমাম ৭ দিন টাইম থাকবে অ্যান্ড ম্যাক্সিমাম ৪ বছরের জন্য লক করতে পারবেন। তো আমরা সর্বনিম্ন যেটা আছে ওইটাই করব। ৭ দিন ৭ দিনের জন্য লক করব। মানে আমাদের ৩ মাসের সাথে আরও ৭ দিন যোগ হচ্ছে। ৭ দিন, ৩ মাস, ৭ দিন পর আমরা এখান থেকে হচ্ছে এটার পেমেন্ট তুলতে পারবো। এখন এই কাজগুলো হচ্ছে যখন আসবে তখনই আমি আপনাদের দেখাই দিতে পারবো। এর আগে তো দেখানো সম্ভব না। এখন আসেন হচ্ছে এটার প্রাইস কিরকম হবে? এটার প্রাইস তারা বলে দিচ্ছে যে মানে ট্রেডিং ওপেন হবে হচ্ছে $১ বাট এটা জীবনেও থাকবে না, কমে আসবে, এটা স্বাভাবিক। আর এখানে হচ্ছে আপনার আশা করা যায় সবকিছু বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনি এখানে আপনার অ্যালোকেশন কিভাবে বাড়াবেন? দেখেন আমি যদি এখান থেকে রেওয়ার্ড অপশনে চলে আসি, এখানে হচ্ছে আমার এই ফিস যে হচ্ছে রোলটা আছে, রোলটা নেয়া ডান। ১,০০,০০০ ভলিউম করতে আপনার হচ্ছে $10 ফি যাবে। আর হচ্ছে প্রত্যেকদিন আপনি ট্রেড করবেন তাহলে হচ্ছে আপনার এই যে ক্লাইম বোনাস অ্যান্ড ডেইলি ট্রেডের জন্য যে বোনাসগুলো আছে এগুলো হচ্ছে পাবেন। আমি ট্রেড অপশনে চলে আসতেছি। অ্যান্ড যারা নতুন আছেন, নতুনরাও এখান থেকে জয়েন করতে পারবেন। আর ১,০০,০০০ ভলিউম করা হয়ে গেলে আপনার হচ্ছে ছোট, ছোট কয়েন যেগুলো আছে ওগুলোতে আসবেন। ওগুলো আসার পর $5 এর ট্রেড ওপেন করবেন। দেন হচ্ছে এটা ক্লোজ করে দিবেন। তো ২ টা হলো, আমার হচ্ছে ডেইলি ৩ টা করে ট্রেড করতে হয়। সেক্ষেত্রে আমার ৩ টা তো করা সম্ভব না, ৪ টা করে করব। মানে ২ টা ওপেন করব, ২ টা ক্লোজ দেব। তো ক্লোজ দেওয়ার পর এখানে আমি আবার রিওয়ার্ড অপশনে চলে আসবো। তাহলে দেখবেন এটাও আমার ক্লাইম করতে দিচ্ছে। তো এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভিটি বাড়াবেন অ্যান্ড পুল অপশনে চলে আসবেন। পুল অপশনে আসার পর আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছেন এখানে বিএনবি নেটওয়ার্কে, এখানে হচ্ছে আপনার $10 অথবা $20 নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে $1 ডে দেখতে পাচ্ছেন যেটা নো ফ্লোর, এটা দিবেন। এটা দেওয়ার পর এখানে হচ্ছে আপনার এখানে লিখে দিবেন $10 সরি। এখানে হচ্ছে ১০ লিখে দিবেন। ১০ লিখে দেওয়ার পর এখান থেকে হচ্ছে স্টেক লিকুইডিটি করবেন। স্টেক লিকুইডিটি করার পর আপনি যেহেতু এখানে ১ দিনের জন্য করতেছেন, ১ দিন পর এখানে আনস্টেক অপশনে চলে আসলে দেখবেন এখানে আপনাকে বলতেছে ক্লাইম নাও। তো ১ দিন হয়ে গেলে আনস্টেক করে নিবেন। আপনার ১% হচ্ছে ফি যাবে। তো $10 আপনার হচ্ছে সম্ভবত কত যাচ্ছে? আর ৳১ সম্ভবত যাবে। তো এটা ব্যাপার না। এটাই হচ্ছে কাহিনী। আপনার এগুলো করলে হচ্ছে আপনার অ্যালোকেশন বাড়বে। আর রেওয়ার্ডটাও বেশি পাবেন এক কথায়। তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।